বাসন্তীতে পতাকা লাগানোকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। তৃণমূলের কর্মী সমর্থকেরাই নাকি এই হামলা চালিয়েছে। এই ঘটনায় আক্রান্ত 5 জন বিজেপি কর্মী। গন্ডগোলের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদহ গ্রামের মঙ্গলবার সকালে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠে যায়। বিজেপি পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে অন্তত 5 জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথ এলাকায় বিজেপির কর্মীর দলীয় পতাকা টাঙাতে গেলে বাধার মুখে পড়েন। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাদের উপরে চড়াও হয়। বিজেপির দাবি, তৃণমূল নেতা মাধব মণ্ডল তার নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা চালায়। আর এই হামলায় বিজেপির বুথ সভাপতি সনত মণ্ডল, মণ্ডল সভাপতি সৌমিত্র সর্দার সহ আরও বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হন। কি বলছেন সনত মণ্ডল, শুনবো আক্রান্ত বিজেপি কর্মীর বক্তব্য। মারলো কে? মাধব মণ্ডল। কেন মারলো কেন? আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বলে। কোথায়? বাড়ি কোথায়? বাড়ি তাল্লা। ফ্ল্যাগ লাগানো এসে মারা শুরু করে দিয়েছে? না, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, তোরা আমার ফ্ল্যাগ খুলে বললো লাগাতে হয়, এখানে লাগানো যাবে না। আমরা প্রথমে বলেছিলাম যে জিজ্ঞাসা করেই লাগাচ্ছিলাম, ওরা বললো এখানে আর লাগাতে হবে না। আমরা তো খুলে নিয়ে চলে যাচ্ছিলাম, তো চলে যাওয়া কেন্দ্র করেই আমরা চলে যাচ্ছিলাম, ওরা যে আমাদের যেতে দিচ্ছে না, বলে আমাদের ভিডিও করছিস কেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তির ঘটনা না ছড়ায়। অন্যদিকে ঘটনার পর বিজেপির পক্ষ থেকে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং এলাকায় রাজনৈতিক সন্ত্রাস কায়েম করার চেষ্টা চলছে। বিজেপি নেতৃত্বের দাবি, বাসন্তী এলাকায় তাদের দলীয় কর্মসূচি, মিটিং, মিছিল, এমনকি পতাকা টাঙাতেও বাধা দেওয়া হচ্ছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার কি বলছেন, শুনবো। দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশনারকে আমরা বহুবার জানিয়েছি, বাসন্তী বিধানসভার মানুষ চাইছে বিজেপি আসুক, কিন্তু এখানকার যে সমস্ত নেতারা রয়েছে প্রকাশ্য অবমাননা হুমকি দিচ্ছে, গ্রাসরুট থেকে হুমকি দিচ্ছে যে বিজেপির কোনো অ্যাক্টিভিটিস কোনো কর্মী করতে পারবে না। তার জলজান্ত উদাহরণ, আজকে সকালে আমাদের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথে আমাদের কর্মীরা, আমাদের মণ্ডল সভাপতি ছিল, দলীয় বিজেপি ফ্ল্যাগ লাগাচ্ছিল, কিন্তু সেখানে মাধব মণ্ডল বলে একজন তৃণমূলের কর্মী নেতা বিডিও অফিসে কন্ট্রাকচুয়ালের চাকরি করে, তার নেতৃত্বে প্রকাশ্য ভিডিও বলছে, ছেলেপুলে ডাকছে, ডেকে বেধরভাবে মারধর করে। এটা কি গণতন্ত্র বলে? তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপিকে যেন তেন প্রকারে এখানে ভয় মারধর করে মিথ্যা কেস দিয়ে আর এদেরকে ঘরে ঢুকিয়ে দেয়। বাসন্তী বাজারের ঘটনার সেম কেস আজকে ঝড়খালির বুকে একই জায়গায়। বিজেপি ফ্ল্যাগ লাগালে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘুম উড়ে যাচ্ছে, তারা প্রকাশ্য সভামঞ্চ বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে। আমরা বাসুন্দার আইসি সাহেবকে বলেছি বহুবার, বিডিও সাহেবকে বলেছি, নির্বাচন কমিশনকে বহু মেল করেছি যে এখানকার রাজা গাজী, নূর ইলাই গাজী, তার যে টিম, একাধিক প্রায় 36খানা কেস রয়েছে, 36খানা কেস, একটা কেসে জামিন পায়নি, মার্ডার কেসে, তার এখনও পর্যন্ত সিকিউরিটি গার্ড রয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? নির্বাচন কমিশন বলেছিলেন এই সমস্ত ক্রিমিনালদেরকে নজরবন্দি হয়, গ্রেপ্তার, সিকিউরিটি গার্ড রিমুভ, কিন্তু বাসন্তী বিধানসভার প্রশাসনিক বন্ধু যারা রয়েছেন তারা মনে হয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স সেটা ফলো করছে না। যে কারণে রাজাগাজী, যার যে হুমকির বেস, যার গতি, গতকাল আমরা শুনেছি 18 গ্রাম পঞ্চায়েতকে বলেছেন বিজেপির কর্মীদেরকে এখানে ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না, এরকম একটা হুমকি চলছে। যে কারণে আজকের আমঝাড়া গ্রামে তার রেস এসে আমার বিজেপি কর্মীরা মারধর খেলো। আমরা কি বলছি, এটা কি গণতন্ত্র পশ্চিমবঙ্গের বুকে? তাও লাস্ট কথা বলবো, পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে 2026 সালে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বুক থেকে আর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিজেপি সরকার গঠন করছে। তারপরে যদি এত হুমকি চলে, মারধর চলে, এটা নির্বুদ্ধিতার পরিচয়। তাদেরকে বলবো সুস্থ সমাজে ফিরে আসুন,
ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনারা শান্তিতে বসবাস করুন, আপনি ভালো থাকুন, আমাদের কর্মী ভালো থাকুন, সর্বোপরি বাসন্তী বিধানসভার মানুষ ভালো থাকুন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে তাদের কর্মীর কোনো যোগ নেই। তৃণমূল নেতা রাজা গাজী কি বলছেন শুনব। তো এখন ইলেকশনের সময় অনেক অভিযোগ করে, ওদের তো আর অন্য কোনো কাজ নেই, শুধু কমিশনে হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা এবং সম্পূর্ণ সেগুলো মিথ্যা। কেউ যদি কোনো পার্টির ঝান্ডা যদি গ্রহণ যদি না করে, তো বিজেপির কাছে মনে হয় অন্যরকম কোনো নিয়ম বা সংবিধান আছে জোরপূর্বকে ঝান্ডা মারা। তো যার বাড়িতে মারতে গেছে সে গ্রহণ করেনি, সেটা তার ব্যাপার, আর বিজেপির যারা ঝান্ডা মারতে গেছে তার ব্যাপার। এর মধ্যে তৃণমূল কংগ্রেস আবার করতে গেছে। তৃণমূল কংগ্রেস এখন দিদির উন্নয়ন, মানুষের পাশে কিভাবে থাকবে, আর সব থেকে বড় কথা SIR এর নাম করে যে নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে, সেই সব বাড়িতে বাড়িতে ভিজিট। আগামী দিন একটা আমাদের পয়লা বৈশাখ আছে, এ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মানে তাদেরকে শুভেচ্ছা বার্তা এবং তাদেরকে সঙ্গে নিয়ে একটা প্রোগ্রাম করে এ নিয়ে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের এত দুর্দশা আসেনি যে কোথায় একটা ঝান্ডা মারবে না মারবে ওই বাধা দিয়ে ভোট বাড়বে না। তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে ভোট করবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। বাসন্তীতে পতাকা লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। তৃণমূলের কর্মী সমর্থকরাই নাকি এই হামলা চালিয়েছে। এই ঘটনায় আক্রান্ত 5 জন বিজেপি কর্মী। গন্ডগোলের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনার জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামে মঙ্গলবার সকালে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে অন্তত 5 জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আক্রান্ত বিজেপি কর্মী সনদদের বক্তব্য শোনা। মারলো কে? মাধব মণ্ডল। কেন মারলো কেন? আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বলে। কোথায় বাড়ি কোথায়? বাড়ি তাল্লা। ফ্ল্যাগ লাগানো এসে মারা শুরু করে দিয়েছে? না, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, তোরা আমার ফ্ল্যাগ খুলে বললো লাগাতে হয়, এখানে লাগানো যাবে না। আমরা প্রথমে বলেছিলাম যে জিজ্ঞাসা করেই লাগাচ্ছিলাম, ওরা বললো এখানে আর লাগাতে হবে না। আমরা তো খুলে নিয়ে চলে যাচ্ছিলাম, তো চলে যাওয়া কেন্দ্র করেই আমরা চলে যাচ্ছিলাম, ওরা যে আমাদের যেতে দিচ্ছে না, বলে আমাদের ভিডিও করছিস কেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।